এসব ফাউল নামদারি ভণ্ড আলেমদের ভণ্ডামি কবে যে শেষ হবে? দলিল নেই, শুধুই আবেগ। সত্য কথা কইলে কারোরই ভালো লাগে না। ভাই আপনি এই কমেন্টটা করা উচিত উনি আলেম না? আলেম মানে তুই আমার আলেম চিনা? জানি থাকে যা। সুন্দর করে কইলে হয় না ভাই? আবার সুন্দর করে ভাই কিছে দাঁড়া, কি কিছে? আরে মাথা গরম করতেছে। আমি কমেন্ট করছি, ওকে কমেন্ট কেন করছি? ফাউল একটা লোক সারাদিন আলেম করে উল্টা পাল্টা ফেসবুকে কথা কয়। এটা এটা তুই লিখছস? হ্যাঁ ভাই, ভুল কিছু বলছি? ভুল ঠিক পরে হইব, তুই একজন আলেম নিয়ে এরকম জঘন্য কথা কেমনে কইছস? আর শেষে দেখতেছি একটা গালিও দিছস। ব্যাপারটা ভাই ছোট বড় না, হক কথা বলছে এটাই আসল। আর গালির কথা যে বললেন, ওই হুজুরের মুরিদগুলোরে গালি না দিলে থামে? সর্বোপরি একজন আলেমের সাথে এরকম জঘন্য ভাষা তাচ্ছিল্য করা কোনোভাবেই উচিত হচ্ছে না তোর। আরে ভাই, আমি তো ওগুলো আলেমই মনে করি না। তাহলে তুই কারে আলেম মনে করস? এইটা কি বললেন ভাই? শায়েখ নাসরুল্লাহ হাফিজুলের মতো আলেম থাকতে আপনি এই কথা বলতে পারলেন? উনি তো ইলমের সাগর। উনার কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো, একদম শুনতেই মন চায়। উনার জ্বালাময় বক্তব্য শুনলে গায়ের রক্ত টকবক করে, মন চায় এখনই জিহাদের ময়দানে ঝাঁপাই পড়ি। না, শায়েখ নাসরুল্লাহ আমারও অনেক ভালো লাগে। ভালো লাগতেই হবে। আচ্ছা ঠিক আছে, বুঝছি, চল চা খাই। ভাই, পুরা বাংলাদেশে আমার সবচাইতে প্রিয় আলেম এই শায়েখ নাসরুল্লাহ। এই নাসরুল্লাহর মতো মোল্লারাই মানুষকে পথভ্রষ্ট করে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে করে সাধারণ মানুষদেরকে ওর মতো হুজুরাই গুমরা করে। না চাচা, মূল কাহিনী হচ্ছে কিরে, কষ্ট লাগতেছে? কষ্ট লাগবো না ভাই? আমার শায়েখ এখানে উল্টা পাল্টা কথা কয়, এটা কি সহ্য করার মতো? না না না, সহ্য করার মতো না, বুকে লাগে। ঠিকই আছে। আচ্ছা তোর একটা কথা বলি, এই যে তুই সারাদিন ফেসবুকে আলেমদের বিরুদ্ধে পোস্ট করিস, কমেন্ট করিস, হাসাহাসি করিস, ট্রল করিস, ওইসব আলেমরা তো কারো না কারোর প্রিয় মানুষ। তাদের ভক্তদের বুকে কি একইভাবে আঘাত লাগে না? তাই বলে এভাবে কথা বলতে হইব? ভাই মাথাটা পুরো গরম করে দিল। আরে ভাই রাগ করিস কেন? তুই সারাদিন ফেসবুকে যেটা করিস উনি তো সেটাই বললো। পার্থক্য একটাই, তুই যখন বলস সেটা হয়ে যায় হক কথা, আর অন্য কেউ বললে হয়ে যায় গালি। এই নিয়মটা কে বানাইছে ভাই? মিনহাজ, বিষ বিলায়া মিষ্টি আশা করা ঠিক না। তুই যাদের নিয়ে ট্রল করিস সবাই হকপন্থী আলেম, কেউ কুফর শিরকের সাথে যুক্ত না। তবে হ্যাঁ, আলেমদের মাঝে মতানৈক্য, মতবিরোধ থাকবেই, সেটা ডিল করা লাগবে নমনীয়ভাবে, কাউকে আঘাত করে নয়। তাই বলে কি কখনো কোনো আলেমের ব্যাপারে কথা বললে নমনীয়তার সাথে কথা বলবি, দরদ নিয়ে কথা বলবি। কারণ তুই যাকে নিয়ে বাজে মন্তব্য করছিস হয়তো তিনিও কারো কাছে প্রিয় আলেম। La 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 la